চৌমাথা। এটাই হবে। এই আরে কিরম দিলাম বলো? তা কি ভাইয়ের বাড়ি থেকে ফিরছো নাকি? না, আমি থানায় গেছিলাম। থানায়? হ্যাঁ। থানায়? হ্যাঁ। আমি তো পকেট বাড়ি কবেই ছেড়ে দিয়েছি। বোকার মতো কথা বললো তো। দেখো, দেখেছো? সেটা হেভি মাল। থানায় গিয়ে হাত সাফাই করলে বুঝি? এই আমাকে একটু আইসক্রিম খাওয়াবে? চুপ, বকেই চলেছে। এটা থানা ওসি সাহেবের মানি ব্যাগ, রাস্তায় পড়ে গিয়েছিল, ফেরত দিতে আছে। ওই যে ওই ওই বাড়িটা দেখছো, ওইটা সাহেবের বাড়ি। যাবে আমার সঙ্গে? না না, চলি। এই, এখন তো আর পুলিশকে ভয় কিসের? তুমি তো পকেট বাড়ি ছেড়ে দিয়েছো। সত্যি তো, আমি তো পকেট মানি অনেকদিনই ছেড়ে দিয়েছি। আসলে মাঝে মাঝে ভুলে যাই, অনেক দিনের অভ্যেস তো। ভয় 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 কিসের ভয়? না, হ্যাঁ, তাই তো, ভয়ের কি আছে? চলো চলো। এই, বাড়িটা ওইদিকে, এসো। তুমি আমার হাত ধরলে না, আমি কেমন বুকে বল পাই। আমার হাতটা ছেড়ো না প্লিজ। ওই জন্যই তো ধরে আছি, ছাড়লেই তো পালিয়ে যাবে। এসো। আরে পাস, পুলিশের বাড়িতেও দরজা খোলা, সব 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 কিছু হাতিয়ে নিলে কেউ টেরই পাবে না। আরে চুপ। পাস। এই, এদিকে এসো। কে যেন একটা মশারির ভেতর শুয়ে আছে। এসো, এসো না। যাও যাও কে? যাও। বৌদি, বৌদি, এটা আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে শুয়ে আছো। আমি তো ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। কি যাতা বলছো? এই তোমার বৌদি নাকি? হ্যাঁ, আমার বৌদি। হ্যাঁ, তার মানে ওসি সাহেব তোমার দাদা? হ্যাঁ, ছেলেবেলায় আমি আর আমার ভাই সুজয় শয়তানদের হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। সেদিন এই বৌদি আমাদের লরিতে তুলে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। বাহ, পুলিশ হাতে থাকলে তো দুনিয়া সাফ করে দেওয়া যায়। আর তুমি থামবে? থামলাম। বৌদি, বিশ্বাস করো, আমি তোমার আর দাদার খোঁজ করতে পুরনো বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কেউ তোমাদের কোনো খবর দিতে পারলো না। একবার তাকাও না আমার দিকে। আমাকে তুমি ক্ষমা করতে পারলে না? বেশ, একটিবার মাথাটা তোলো না, আমি তোমাকে প্রণাম করব। তুলবে না? বৌদিমা, আশীর্বাদ করো, আমি যেন অমানুষ থেকে মানুষ হতে পারি। আসি, চলো। হাত তোলো, তোলো হাত। এ বাড়িতে ঢুকেছিলে কেন? স্যার, আপনার মানি ব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল, ছেড়ে দিতে এসেছিলাম। কোথায় ব্যাগটা, কোথায়? যদি অনুমতি করেন পকেট থেকে বার করতে পারি। কই দেখি। টেবিলের উপর রাখো।
আই এম সরি, বুঝতে পারিনি। তোমরা যেতে পারো। এসো। দাঁড়াও। ধন্যবাদ, আমার সারা মাসের মাইনে। শোনো, হ্যাঁ, তোমার নামটা যেন কি? আমার নাম হারাধন। তোমার? নন্দিনী। এবার যাবো। হ্যাঁ, আরেকবার ধন্যবাদ। তবে হুট করে এই বাড়িতে ঢুকে পড়ো না। যাও। চলো। চলো। দরজাটা খোলা ছিল, তবে তোকে তো খুললো কে? মোমোটা তো অসম্ভব। ডাক্তারবাবু বলেছেন ঠিক রাত্রি 11টার সময় আপনার ওষুধটা খাওয়া, ভুল যেন না হয়। 3 দিন 3টে ক্যাপসুল খাওয়ানোর পরে ডাক্তারবাবুর কথা সত্যি হয় কিনা। তুমি আবার আগের মতন কথা বলবে, হাসবে, ভালোবাসবে। কিসব হয়ে গেল বলো তো মমতা? সে কবে বিজয় সুজয় হারিয়ে গেল, আজও তাদের খুঁজে পাওয়া গেল না। কি তারা কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা? একদম ভিজে গেলাম। দেখি তুমি কতটা ভিজেছো। আরে পেছন ফিরে আছো কেন? মুখটা দেখাও। এই দেখো। না, বেশি না। ঠিক, তোমার পেটটা উঁচু হলো কি করে? হ্যাঁ, ধ্যাৎ, কি যে বলো না, ভীষণ অসভ্য তুমি। আমি তো আমি তো কুমারী। ফালতু কথা একদম বলবে না। দেখি পেটটা ফুললো কি করে? পেটটা ফুললো কি করে? আরে আমি তো কদিন ধরে নেমন্তর বাড়িতে খেয়েই চলেছি। ওই জন্যই তো ভুঁড়িটা বেড়ে গেছে। ওই জন্য ভুঁড়িটা বেড়ে গেছে? মিথ্যে কথা বলা জায়গা পানো তুমি? দেখি 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 কি আছে, দেখি পেটে। ছাড়ো ছাড়ো, দেখি দেখি দেখো, দেখি ছাড়ো। ছি ছি ছি, তুমি আবার চুরি করেছো? তাও ওই পুলিশের পোশাক? পুলিশের পোশাক। আসলে জানো তো, আমার মা না ছোটবেলা থেকে চাইতেন যে আমি বড় হয়ে পুলিশ ইন্সপেক্টর হব। তাই তো এটা বানিয়েছি। পুজোয় পরে ঘুরবো বলে। চুরি করেনি তো। চুরি করনি তুমি? না। মারপেটে এক চড়। তোমার লজ্জা করে না? তুমি আমার দাদা বুধির বাড়ি থেকে চুরি করেছো? কেন কেন নিজেকে এত ছোট করো কেন? দেখি, আমি তোমায় মারলাম না, কিন্তু ঠোঁট থেকে রক্ত পড়ছে। তুমি এটা ধরো, ধরো, দেখি কি মুখে, দেখি মুখ খোলো, মুখ খোলো। ব্লেড? তুমি লোকের পকেট মারার জন্য মুখের মধ্যে ব্লেড রাখো? তুমি কি মানুষ? তুমি তো জানো ওটা অধম। তুমি তো মানুষ। আমি অমানুষ, আমি জানোয়ারের অধম। তুমি ঠিকই বলেছ। আমি সত্যি সত্যি অমানুষদের সঙ্গে মানুষ হয়েছি। আমার বাবা ছিল তারকেশ্বরের কোল্ড স্টোরেজের ইঞ্জিনিয়ার, মা স্কুল টিচার। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। তারপর ভীষণ বন্যায় সমস্ত কিছু ভেসে গেল। বাবা কোল্ড স্টোরেজ বাঁচাতে গিয়ে মারা গেলেন। বাড়ি ঘর সমস্ত কিছু ডুবে গেল বন্যার জলে। মা একটা হাঁড়িতে কিছু চাল ডাল নিয়ে আমাকে কাঁধে বসিয়ে পেরিয়ে পড়লো গলা জলে। আমার
আমার জীবন অন্ধকারে ঢাকা। মা স্রোতে ভেসে গেল, সব শেষ হয়ে গেল। 3 দিন 3 রাত নৌকায় ভেসে বেড়ালাম আমি কুকুর ছাগলের সঙ্গে। ওরা জল থেকে মাছ ধরে খেয়েছে, ঘাস খেয়েছে, আমিও ওদের খাবারে ভাগ বসিয়েছি। তারপর লঙ্গরখানার খাবার খেয়ে কাটিয়েছি। অনাথ আশ্রমে বড় হয়েছি, পকেটমারি করে পেট চালিয়েছি আমি। তারপর তোমার সঙ্গে দেখা হলো। আমার ভাঙা ঘরে ভোরবেলা ঘুম ভাঙলে যখন দেখি টালির ভাগ দিয়ে আলোর রেখা ঢুকেছে, ভেবেছিলাম সেটাই তুমি। আলোর রেখায় আমার জীবনে এসেছো, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমার মতো একটা অমানুষ জানোয়ারের জীবনে তোমার মতো মানুষ আশা করে ভুল। আমাকে তুমি ভুলেছো বিজয়। মনে করো তুমি আমায় কোনোদিন চিনতে না, জানতে না। আমায় তুমি ক্ষমা করে দিও। দাঁড়াও নন্দিনী, আমাকে তুমি ভুল বুঝো না। আমি তোমায় ভালোবাসি। ক্ষমা করে দাও তুমি আমায়। এখানে ডেকে আনলে কেন জেকে? প্রস্তাবটা কি? শেখ মুক্তারের এলাকা নিয়ে তোমার আমার মধ্যে বোমাবাজি, গোলাগুলি, দুজনেরই লোক মরছে। শুধু নুকসানই নুকসান। ব্যাপারটা মিটিয়ে নাও। कैसे? ক্রিকেটে বাজি রেখে হার জিত হয়, এখানেও বাজি রেখে ঝামেলাটা মিটিয়ে নেব। কিভাবে হবে? তোমার সেরা ফাইটার আমার সেরা ফাইটারের সঙ্গে লড়বে, বাজি ওই এলাকা। যার ফাইটার জিতবে শেখ মুক্তারের এলাকা সে দখল নেবে। প্রস্তাবটা পছন্দ? মনপসন্দ প্রস্তাব বার করেছো, আমি রাজি। বস, স্কুটার অ্যাক্সিডেন্ট। স্কুটার অ্যাক্সিডেন্ট? সালা পরশু ফাইট আর আজ তুই খাটে শুয়ে আরাম করছিস হারামজাদা। তোর ভরসাতে আমি ফাইট ফিক্সিং করলাম। আজ তুই হারামজাদা। छोड़ दे मुझे, छोड़ दे। আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে মাফ করে দাও। সালমা, কি করছিস তুই? না বোন, না। কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? কেন করছিস এসব? কেন? আমি মরতে চাই। তুমি টাকা জোগাড় করতে পারলে না। ছোটটা তোমাকে অপমান করে তাড়িয়ে দিল। সালমান 3 দিন ধরে কিছু খাচ্ছে না, সবই তো আমার জন্য। দাদা। না বোন, দোস্ত তোর নয় রে বোন, দোস্ত আমার জন্য তুই বিয়ে হচ্ছে না। প্রায়শ্চিত্ত তো আমায় করতে হবে। তুই কিছু ভাবিস না, 27 তারিখে তোর বিয়ে হবে ধুমধাম করে। কি করে?
সে ভাবনা তো তোর নয় বোন, সে ভাবনা তো আমার। চল ঘরে চল, চল বোন, চল 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 চল। বুঝলাম। বসো বসো বসো। কাল ফাইট। কত আছে? पूरा 1 लाख। এতে হবে না। मौका पे दौर बढ़ाচ্ছ? না, কমাচ্ছি। मतलब? আমার বোনের বিয়ের জন্য দরকার ঠিক 30,000 টাকা। তার থেকে 1 টাকাও বেশি আমি নেব না। আর তাও লড়াই জেতার পরে। তা নাহলে এই হারামের টাকা আমার চাই না। কাল ঠিক সময় ময়দানে পৌঁছে যাব। চলি। বাবা গেল। সবে শুরু। যদি থাকে হাত খালি, হাতে হাতে দে রে তালি। আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দাও, মরতে দাও, মরতে দাও। पूरा 30,000। যদি থাকে হাত খালি, হাতে হাতে দে রে তালি। এই তুইও দে। তো জেকে সাহেব, শেখ মুখতারের এলাকা এখন আমার। বাবা হ্যালো, কে বলছেন? আমি জেকে যুগল কিশোর বলছি।
আপনার স্বামী একটা বিজনেস মিটিং একটু ব্যস্ত আছে, ফিরতে দেরি হবে। আপনার লজ্জা করে না এরকম একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে? সুজয়, শোনো। আজই এক্ষুনি আপনি এখান থেকে ব্রিফকেসটা নিয়ে যাবেন। ঠিক আছে, আমি 10টার মধ্যে ব্রিফ কেসটা নিতে আসছি। আর যদি 10টার মধ্যে ওই ব্রিফকেসটা না নিয়ে যান তাহলে ওটা আমি নর্দমায় ফেলে দেব, মনে থাকে যেন। বাবা, ওই শয়তানটা আমাদের সংসারটাকে ভেঙে চুরমার করে দিল, শেষ করে দিল। কি ভেবে তোর বিয়ে দিলাম আর কি হয়ে গেল? তবে আমি ওই শেষ থেকে ছাড়বো। আজ আমি এর শেষ দেখব। এখানে টেনে এনে আপনার পা ধরে ক্ষমা চাইবো।